হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে পূর্বের ভিডিওতে আমরা কি শিখেছিলাম যে কিভাবে ম্যানুয়াল এসকিউএল ইনজেকশন করতে পারি। বাট আজকে আমরা শিখব কি যে অটোমেশন কিভাবে করতে পারি। অর্থাৎ আমরা শুধুমাত্র লিংক দিয়ে দিব। এই লিংকে কি এসকিউএল ভালনারেবিলিটি যদি থাকে তাহলে আমাদের ডাম্প করে দিবে, আর যদি না থাকে তাহলে ডাম্প করে দিবে না। তবে এখানে একটা বিষয় হচ্ছে অটোমেশনের অনেক ক্ষেত্রে অটোমেশন যেগুলো আছে, মানে আমরা যে এখন যে টুলটা ইউজ করব এসকিউএল ম্যাপ, অনেক ক্ষেত্রে যে কাজটা হয় অটোমেশন ধরতে পারে না, এই কথাটা সত্যি। আবার বেশিরভাগ ক্ষেত্রেই যে বিষয়টা হয়ে থাকে অটোমেশন অবশ্য ধরতে পারে, বাট মানে অনেক ক্ষেত্রে আর কি অটোমেশনটা ধরতে পারে না। এসকিউএল ইনজেকশন দুর্বলতা থাকলেও ধরতে পারে না। তো এই ক্ষেত্রে এজন্য আপনাদের সবসময় উচিত ম্যানুয়ালের দিকেই ফোকাস বেশি রাখা। আপনি এই কাজ করতে পারেন, একবার অটোমেশনে দেখলেন, যদি দেখেন কোনো কাজ হইল না, তারপর আবার আপনি নিজে ম্যানুয়ালি ট্রাই করতেই পারেন। তো আমি রিকমেন্ড করব যে আপনি অটোমেশন দিয়ে করার আগে আপনার ইয়ার দিকে মনোযোগটা দিবেন। তো এটা কিভাবে করবেন চলুন শুরু করি। প্রথমত যে কাজটি করবেন, গিটহাব লিখে সার্চ দিবেন। সরি, গিটহাব লিখে সার্চ করবেন না। আমাদের টুলসগুলো আমরা মূলত সেটআপ করি না। আপনি এটা লিনাক্স দিয়েও করতে পারেন, আবার উইন্ডোজেও করতে পারেন। তবে আমি বেসিক্যালি উইন্ডোজে করে দেখাচ্ছি। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যে কাজটি করে থাকি যে লিনাক্সের ক্ষেত্রে কম্পিউটারের মধ্যে আমরা হচ্ছে প্রথমত লিনাক্সকে সেটআপ দিয়ে নেই। দেন যে কাজটি করতে হয় লিনাক্সে আবার চালু করে দেন অ্যাটাক দিয়ে আবার লিনাক্সকে বন্ধ করে দিতে হয়। তো বাবা এত ঝামেলার ফোনের কোনো দরকার নেই। আমরা ডাইরেক্ট কি উইন্ডোজে চালাই দিই। ওকে? তো আমাদের উইন্ডোজের ক্ষেত্রে যে টুলটা আমরা প্রথমে যে ইনস্টল করব পাইথন ডাউনলোড। এটা দেওয়ার পর পাইথনে এখানে ক্লিক দিবেন। এই যে ডাউনলোড পাইথন, এখানে ক্লিক দিলে পাইথন ডাউনলোড পাইথনে ক্লিক দিলে এই যে দেখেন ডাউনলোড হওয়া শুরু হয়ে গেল। তো এই পাইথন যেটা ডাউনলোড হইতেছে এটাকে ডাউনলোড হইলে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, মানে পাইথনটাকে আপনি প্রপার ইনস্টল করে ফেলবেন। কম্পিউটারে ডাউনলোড করে ইনস্টল করে ফেলবেন। ওকে? এরপর আপনি যে কাজটা করবেন এখানে লিখবেন এসকিউএল ম্যাপ গিটহাব, এটা দিয়ে সার্চ করবেন। ওকে? দেন এই যে দেখেন আমাদের এসকিউএল ম্যাপের যে এসকিউএল প্রজেক্টের এই ফাইলটা এসে পড়ছে। এবার আপনি কি করবেন, কোড অপশনে ক্লিক দিয়ে ডাউনলোড জিপ, এখানে ক্লিক করলে একটা জিপ ফাইল ডাউনলোড হয়ে যাবে। ওই জিপ ফাইলটা এক্সট্রাক্ট করলে আপনি পেয়ে যাবেন, কি পেয়ে যাবেন, এসকিউএল ইনজেকশনের ফাইলগুলা। ওকে? তো আচ্ছা, তো আমার এখানে অলরেডি ইনস্টল করাই আছে। আমি একটু ওয়েট করেন, আমি এখানে কোথায় যেন রাখছি, এই যে এসকিউএল ম্যাপ। তো এই এসকিউএল ম্যাপ জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করার পর এমন একটা ফাইল, মানে এরকম এই ফাইলগুলা পাবেন। এই ফাইলগুলা পাওয়ার পর আপনি জানেন কি করবেন, এখানে একটা ক্লিক দিয়ে আপনি এখানে লিখবেন সিএমডি দিয়ে এন্টার। এরপর আপনি লিখবেন ডিআইআর। আপনি যে কাজটি করতে পারেন এখানে কন্ট্রোল বাটনে ক্লিক করে ধরে মাউসের কার্সরটা ঘোরালে একটু বড় হবে লেখাগুলা। তো আমি এটা পুরোটা দিয়ে আমি সিএলএস দিয়ে যদি এন্টার দিই তাহলে পূর্বে সব লেখা কেটে যাবে। এবার আমি যদি এখানে দিই ডিআইআর দিয়ে এন্টার, তো এইটা হচ্ছে আমাদের মূল ব্যবহার করার জন্য এসকিউএল ম্যাপ ডট পাই। তো আমি এটাকে কন্ট্রোল সি দ্বারা আপাতত কপি করে রাখি। আমরা এখানে লিখলাম সিএলএস, তাহলে কেটে যাবে। এবার যদি আমি এখানে লিখি PYPHON পাইথন কন্ট্রোল ভি হিট এন্টার, তাহলে আমাদের এসকিউএল ম্যাপ যে টুলটা আছে কিভাবে রান করতে হবে পুরো বিষয়গুলো কিন্তু আমাদের এখানে দেখাই দিবে। তো আমরা একটু অপেক্ষা করি। এসকিউএল ম্যাপ দেখেন, এই যে আমরা প্রেস দিই, আচ্ছা কিভাবে ব্যবহার করতে হবে সব দেখাই দিবে। এবার আমরা আমাদের নির্দিষ্ট করে একটা সাইটকে টার্গেট করি। আচ্ছা, তো এখান থেকে আমরা সাইট বের করি। আমরা যদি এখানে দেখি গুগল থেকে একটা সাইট নেই, সরি google.com। এখানে যদি আমি সার্চ করি কি সার্চ করব, ইন ইউআরএল এর ভিতরে থাকবে কি থাকবে, এখানে দিতে পারি photos.php, তারপরে হচ্ছে একটা কোশ্চেন মার্ক, ইজুকাল টু আইডি ইজুকাল টু যা ইচ্ছা তাই। আহ, এবার দেখি তো এই সাইটের ভিতরে দুর্বলতা ভার্নাবিলিটি আছে কিনা। ফটো গ্যালারি একটা সাইট দেখতেছি আমরা। এখানে আইডি ইকুয়াল টু এই যে এই বরাবর আমরা বরঞ্চ এখানে একটু হালকা ম্যানুয়াল ট্রাই করে দেখি, একটা স্ট্রিং দিয়ে দেখি এরর আসে কিনা। এসকিউএল এরর আসে নাই। আচ্ছা, আমরা আরো কয়েকটায় যাই, এই সাইটটাই দেখি তো এরর আছে কিনা। ন্যাশনাল ইংরেজি একটা, আমরা পাশাপাশি এটাও খুলে রাখি, এটাও খুলে রাখি, এটাও খুলে রাখি, এটাও খুলে রাখি, 2 নাম্বার ট্যাবে যাই। ওকে? তো দেখেন আমাদের কিন্তু ফটো আসা শুরু করছে। এবার যদি আমরা শেষে একটা স্ট্রিং চিহ্ন দিয়ে এন্টার দিই দেখি এরর আসে কিনা। না, রিডাইরেক্ট। আচ্ছা, এখানে আমরা দেখি একটা স্ট্রিং চিহ্ন, সরি, কোন একটা গ্যালারি দেখাইলো তাই না, একটা স্ট্রিং দিয়ে দেখি এসকিউএল এরর আসে কিনা। কোনো এরর আসে নাই, বাট কোনো কিছু দেখাইতেছে না।
আমরা চাইলে এটাকে ট্রাই করে দেখতে পারি এসকিউএল এরর। তো এটা কিভাবে দেখবো? আমরা কন্ট্রোল সি দিয়ে এটাকে কেটে দেই। এবার আমরা এখানে লিখব পাইথন এসকিউএল ম্যাপ ডট পাই স্পেস হাইফেন ইউ, ইউ দ্বারা ইউআরএল উদ্দেশ্যের পর একটা স্পেস দিয়ে কন্ট্রোল ভি দ্বারা আমাদের ইউআরএল বসাই দিব। এরপর আমি এখানে লিখব বিয়োগ চিহ্ন ডিবিএস দিয়ে এন্টার। এর মানে কি? এটা আমরা বেসিক্যালি ইউজ করছি আমাদের ফাইলের নাম, মানে আমাদের পাইথনের মাধ্যমে রান করবা। কারে রান করবা? তুমি এসকিউএল ম্যাপ ডট পাই রে রান করবা। এরপরে স্পেস হাইফেন ইউ, ইউ দ্বারা ইউআরএল মানে আমাদের টার্গেট ইউআরএল, বাট ইউআরএল এর ক্ষেত্রে অবশ্যই আইডি ইকুয়াল টু প্যারামিটার থাকতে হবে। আইডি প্যারামিটারের ভিতরে একটা মান আছে, যে মানটা হচ্ছে কি 5। এরপর আমরা হাইফেন ডিবিএস লিখছি। ডিবিএস মানে কি? ডাটা বেস। মানে তোমার কাজ কি? তুমি এইটার থেকে ডাটা বেস, যদি এসকিউএল ইনজেকশন থাকে তাহলে তুমি ডাটা বেসটাকে ডাম্প করো। আচ্ছা, তো আমরা একটু অপেক্ষা করি। আমি এটা স্টার্টিং হয়ে গেছে, আমাদের একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, তো এটা সাইট কন্টিনিউ উইথ সাইট। ওকে। সবগুলো কি চায়না? ওয়াও, মেড ইন চায়না। যাই হোক, তো আমরা এখানেও দেখি কোনো এসকিউএল এরর পাই কিনা একবার। বুম, এটা তো একদম ডাইরেক্ট এসকিউএল এরর পাইছি রে ভাই। তার মানে এটা 100% এটার ভিতরে পামই এসকিউএল ভালনারেবিলিটিস। আচ্ছা, একবার আমরা এন্টার দেই তাহলে। এবার কি বলতেছে? হাউ টু, এখানে কি বলে একটু পরে, ডু ইউ ওয়ান্ট টু প্রসিড কন্টিনিউ। আচ্ছা, আমরা এখানে সি দিয়ে এন্টার দিয়ে দিই। হ্যাঁ, আমি চাই কন্টিনিউ করতে। আচ্ছা, তো এখানে আমরা এগুলো টেস্ট হইতেছে। আচ্ছা, এটার ভিতরে দেখি তো পাই কিনা এসকিউএল ইনজেকশন এরর। আচ্ছা, এটার ভিতরে দেখতেছি নাই। আচ্ছা, এখান থেকে একটু টেস্ট করতে থাক, বাট গ্রুপে। আচ্ছা, একটু দুঃখিত। আহ অপেক্ষা করে দেখি, আমাদের এগুলা ট্রাই করতেছে কখন আমাদের কানেকশন আসছে। একটু অপেক্ষা করতে পারেন আপনারা এখানে। তো গাইস, দেখেন আমাদের কিন্তু ইনজেকশন লাগতেছে। তো দেখি এটার ভিতরে কোনো ডাটাবেস ডাম্প করতে পারে কিনা। ফটো গ্যালারি। আচ্ছা, এটার ভিতরে 100% পাবেই। তো আমরা এটাকে কপি করে নিলাম। আচ্ছা, আমরা বরঞ্চ এটা কেটে দিই কন্ট্রোল সি দিয়ে। হ্যাঁ, কন্ট্রোল সি 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 সিএলএস। ওকে। আমরা এখানে টার্গেটটা এবার চেঞ্জ করে দিই। আমরা নতুন আরেকটা টার্গেট নিচ্ছি। এই টার্গেটের ক্ষেত্রে আমরা ওকে, কন্ট্রোল সি। ওকে, সরি, কন্ট্রোল পাইথন স্পেস দেন হচ্ছে হাইফেন ইউ, দেন হচ্ছে কন্ট্রোল ভি। আমরা এটাকে কপি করে নেই। কন্ট্রোল ভি, টু স্পেস ড্যাশ ড্যাশ ডিবিএস। দেখি আমাদের এখান থেকে ডাটাবেস ডাম্প করতে পারে কি না। আশা করছি এটা ডাটাবেস ডাম্প করে ফেলবে। ওয়াফ বাইপাস। আচ্ছা, তো আমরা এখানে যদি এরকম দেখায়, আমরা একবার এরর দিতে পারি। আমরা এখানে সি দিয়ে দেই যেন প্রসেসটা চালায়। দেখি এখান থেকে এটাকে ডাম্প করতে পারে কি না। যদি না হয় তাহলে আমরা বরঞ্চ একবার ম্যানুয়ালি ট্রাই করে দেখি। অর্ডার বাই, অর্ডার বাই একটা সংখ্যা দিয়ে দিলাম। কেন? বুঝতে পারছেন এই কাজটা হয়েছে? যে ফায়ারওয়াল, ওই যে ফায়ারওয়াল ধরে ফেলছে আমাকে। এ কারণে এই বিষয়টা দেখা যাচ্ছে। আমি বুঝতে পারছি, দেখে বুঝে গেছি। আচ্ছা, আমি এখানে জাস্ট ফটো শব্দটা কেটে দিই। নিউজ দিতে পারি, NAWS নিউজ ডট পিএইচপি আইডি ইকুয়াল টু এটা। আচ্ছা, এবার আমরা আহ, এই ইয়াতগুলোতে প্রবেশ করি। আচ্ছা, এই যে একটা ওয়েবসাইট, দেখি এবার এখান থেকে আমরা কয়টা সাইট মারতে পারি দেখি। সাইটের নট সিকিউর কেন রে ভাই? আহ, এটার দিয়েও কোনো কাজ হবে না, কারণ আপনারা একটু আগে বুঝতে পারছেন যখন আমি অ্যাটাকটা করার পর যখন ওয়েবসাইটে ঢুকছে আমাকে কিন্তু ফায়ারওয়াল ব্লক করে দিছে। ওকে, সিএলএস। আবার আমি এখানে যদি লিখি কি ডিআইআর হিট এন্টার, দেন হচ্ছে কি এসকিউএল ম্যাপ ডট পাই কন্ট্রোল সি। এবার আমি যদি এখানে লিখি PYTHON পাইথন কন্ট্রোল ভি হিট এন্টার হাইফেন ইউ, আমরা ইউআরএল বসাবো। তো ইউআরএল, কোন ইউআরএল আমি ট্রাই করি। এই ইউআরএলটা দেখি তো এখানে আইডি ইকুয়াল টু এমন কোনো মান পাই কিনা। আচ্ছা, এখানে যদি আইডি ইকুয়াল টু এর শেষে যদি আমরা একটা
স্ট্রিং চিহ্ন দিয়ে এন্টার দিয়ে দেখি এরর আসে কিনা। আমরা এখানে অ্যাওয়ার্ডস এটার ভিতরে যাই তো অ্যাওয়ার্ডস। আচ্ছা, এখানে যদি আমরা একটা স্ট্রিং চিহ্ন দিয়ে এন্টার দেই, এই যে আমরা আরেকটা প্যারামিটার পাইছি, কন্ট্রোল এ কন্ট্রোল সি। এইটা ডাটাবেসটা আমরা ডাম্প করার জন্য ট্রাই করি। ওকে, তো হাইফেন ইউ কন্ট্রোল ভি ইউআরএল দিলাম ড্যাশ ড্যাশ ডিবিএস, হিট এন্টার। দেখি এটার ডাটাবেস ডাম্প করতে পারে কিনা, এটা আশা করছি পারবে। কি বলতেছে, ইফ ইট লুক লাইক ব্যাক অ্যান্ড মাইএসকিউএল ডু ইউ পেলোড, মাইএসকিউএল এর পেলোড গুলা কি ট্রাই করবে? আমি এখানে ওয়াই দিয়ে দিলাম। এটা কি রিস্ক? আচ্ছা, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, ওয়াই রিস্ক হোক, সমস্যা নাই, পুলিশে না ধরলেই হয়েছে, তাই না? আচ্ছা, তো আমরা একটু অপেক্ষা করি, দেখি ডাটাবেস ডাম্প করতে পারে কিনা। মানে প্রথমবার ডাটাবেসটা ডাম্প করা পর্যন্ত একটু কষ্ট আর কি আমাদের, বুঝতে পারছেন? এরপরে কিন্তু আর তেমন কোনো কষ্ট নাই। তো এখন টাইম বেস ট্রাই করতেছে সবগুলা অটোমেশন। তো আমরা অপেক্ষা করি আমাদের কখন এটা ডাম্প হয়। একটু টাইম লাগতেছে মেবি। আচ্ছা, আরেকবার আমরা এটার ভিতরে একটা রিফ্রেশ দিই, দেখি তো ফায়ারওয়াল ধরে ফেলছে কিনা। কয়েকটা এন্টার দেই। আচ্ছা, এটার ক্ষেত্রেও একটু পরে ট্রাই করি। এটার ক্ষেত্রে আগে দেখি এগুলা কয়টা মারতে পারে এখান থেকে। আমরা শুধু ইন্টার, আরো কয়েকটা ইন্টার দিলাম, দেখি এবার কি দেখায়। টার্গেট ইউআরএল এফর্টস টু হ্যাভ 16টা কলাম ইনকোয়ারি, মানে কি 16টা কলাম পাইছে। আচ্ছা, আমরা শুধু ইন্টার দিয়ে দেখি তাড়াতাড়ি ডাটাবেসটা কোনোভাবে ডাম্প হয় কিনা। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, দ্যাটস গ্রেট। দেখেন ডাটাবেস কিন্তু পেয়ে গেছে। আমি কি বলছিলাম আগের ভিডিওতে, যে ইনফরমেশন স্ক্যামার সব সময় এটা আমরা ইগনোর করবো। একটা হচ্ছে টেস্ট আর একটা হচ্ছে কি LESH লিচ। তো আমরা কন্ট্রোল সি দিয়ে লিচকে ইন্টার। এবার আমরা যেখানে যে কাজটি করব, এখানে আইডি, যেহেতু আমরা ডিবিএস এর কাজ শেষ, এই জন্য আমরা হাইফেন ডিবিএস কে ক্যাপিটাল লেটার একটা ডি বানাই দিব। এরপর আমরা এখানে ডাটাবেজের নাম দিব। এরপর ডাটাবেস থেকে কি বের করবা তুমি? কলাম বের, সরি টেবিল, TABLES টেবিলস, TABLES টেবলস। এবার যদি আমি এন্টার দিই, তাহলে ডাটাবেজের আন্ডার থেকে সমস্ত টেবিলগুলো বের করে ফেলবে। তো এই যে দেখেন, এই ডাটাবেজের আন্ডারে এই টেবিলগুলো আছে। এবার আমি একটু চিন্তা ধারণা করি যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কোন জায়গায় থাকতে পারে। আমি ধারণা করছি এটাই, কারণ আমি হয়তো আগের ভিডিওতে বলছিলাম ইউজার আইডি, লগ ইন, ইউজার আইডি, ইউএসআর, PASSWD, এই টাইপের নামগুলোতে সাধারণত ডাটাবেজের নামটা থাকে। তথ্যগুলো সাধারণত থেকে থাকে, মানে বাই ডিফল্ট। তাছাড়া যখন ডেভেলপার যদি খুব বেশি চালাক হয়ে থাকে, তাহলে সে যে কাজটি করবে, অ্যালবামের ভিতরে গিয়ে তার ইউজার নেম এবং পাসওয়ার্ড রেখে দিবে। এখন আমরা তার গিয়ে অ্যালবামের ভিতরে দেখবো না যে তার আছে কিনা। এই জন্য আগে টার্গেট করবে কমন ওয়ার্ডগুলা। যদি এগুলো না পায়, এরপরে আছে একটা একটা করে দেখা যেতে পারে। তো আমরা এবার ট্যাবলের কমান্ডটাকে আমরা ক্যাপিটাল লেটার টি দিয়ে দিব। এরপর আমরা হাইফেন, এরপর আমরা ট্যাবলের নামটা এখানে দিব। তো এখানে দেখেন কমান্ড কি লিখছি, পাইথন এসকিউএল ম্যাপ ডট পাই স্পেস হাইফেন ইউ, ইউ দ্বারা ইউআরএল দিলাম। যেহেতু ডাটাবেস আমরা একবার পেয়ে গেছি, এই জন্য এখানে লিখবো কি হাইফেন ডি স্পেস ডাটাবেসের নাম, হাইফেন টি স্পেস ইউজারের নাম। তো ইউজার নাম পেয়ে গেছে, এবার ইউজার থেকে বের করবো কি কলাম, COLUMN, কলাম দিলাম ইন্টার। এবার এই ডাটাবেসের লিচ ডাটাবেস থেকে ইয়া থেকে সমস্ত কলামগুলো বের করে ফেলবে। তো দেখেন সমস্ত কলামগুলো কিন্তু বের করে ফেলছি। ওকে, যেহেতু এবার বলেন তো কলামকে কি বানাই দিব? হাইফেন সি। আর কলামের প্রথম অক্ষরটা আমরা ব্যবহার করব সি। টেবলের ক্ষেত্রে আমরা প্রথম অক্ষর টি ব্যবহার করছি, ডাটাবেজের ক্ষেত্রে ডি ব্যবহার করছি, কলামের ক্ষেত্রে সি ব্যবহার করব। তো সি ব্যবহার করব কি কি বের করতে চাই আমি? আমি চাই ইউজার ইমেল, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম একটা কমা। আপনারা যে কাজটি করবেন আমার এই ভিডিওটাকে পিএইচডি করে দেখবেন, যেন কমান্ডগুলো লেখেন, আর খুব বেশি করে প্র্যাকটিস করবেন, তাছাড়া কিন্তু এগুলো মনে থাকবে না, ভুলে যাবেন। কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম কমা। আহ আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম কমা। আচ্ছা, আমি আরো বড় করে দিই আপনাদের সুবিধার্থে। ওকে, দিলাম কমা। এবার আমি চাইতেছি হচ্ছে কি PWD বা ইউজার নেম, ইউজার লগ ইন নেম, এটা PWD, এটার ভিতরে আশা করছি থাকতে পারে পাসওয়ার্ড, কন্ট্রোল সি কন্ট্রোল ভি স্পেস। এবার আমরা এগুলো থেকে ডাম্প করবো ডাটা। তো আমি লিখলাম DUMP ডাম্প, হিট এন্টার। আমি এটাকে একটু ছোট করে দেই।
তাহলে এই যে আমি এখানে কয়েকটা ইয়ার দিলাম, এখানে কি বলতেছে, ডু ইউ ওয়ান্ট টু হ্যাশ টেম্পর, মানে হ্যাশের যে যদি বিষয়টা আসে তাহলে অবশ্যই আপনি এন দিয়ে এন্টার দিবেন। আর ক্র্যাক ডিকশনারি অবশ্যই এন দিয়ে এন্টার দিব। এবার দেখেন আমাদের ইউজার নেম, এই যে ইউজার নেম কি অ্যাডমিন, ইউজার পিডব্লিউডি, এটা হচ্ছে ইউজার নেম, মানে ইউজার নেম হচ্ছে কি অ্যাডমিন, আর এটা হচ্ছে কি পাসওয়ার্ড। তার মানে ইউজার নেম কি অ্যাডমিন আর ইউজার ইয়ে কি পাসওয়ার্ড। আচ্ছা আমরা দেখি এখানে ইউজার পিডব্লিউডি মানে পাসওয়ার্ড সম্ভবত নাল দেওয়া আছে। আচ্ছা আমরা দেখি তো নাল নামে কোনোভাবে এটার অ্যাডমিন প্যানেল বের করতে পারি কিনা। তো অ্যাডমিন প্যানেল বের করার জন্য আমরা যে কাজটি করতে পারি, একদম বেসিক একটা টিপস, এখানে অ্যাডমিন লিখে এন্টার দিই। যদি পাই তাহলে তো ভালো, না পাইলে কিছু করার নাই, অন্য টেকনিক খাটাই। লগ ইন দিয়ে এন্টার দিই, না এ নামে কোনো পেজ নাই এখানে। তো এবার আমরা এখানে আরেকটা টেকনিক খাটাইতে পারি। এখান থেকে আমরা কি করবেন, যে কোনো একটা পিকরে দইরা, বা আপনি যে কোনো একটা পিকরে ধরবেন, সবগুলো পিক তো ইয়া থেকে। আচ্ছা আপনি যেখানে অ্যাডমিন বের করার অনেক টেকনিক আছে, তার মধ্যে আমি কিছু টেকনিক ইউজ করে দেখি পাই কিনা। এখান থেকে দেখি ইমেজ ডট ফেভারট, না এটার ভিতরে থাকতে পারে না। এখান থেকে আমি আইডিয়া করি কোনটার ভিতরে থাকতে পারে অ্যাডমিন। এটার ভিতরে যদি যাই, আচ্ছা এখান থেকে আমরা এতটুকু কেটে যদি এন্টার দেই, ফায়ারওয়াল ব্লক, এখান থেকে আমরা এতটুকু অংশ কাইটে এন্টার দেই, না এগুলো ব্লক করা। চালাক আছে দেখা যায়, ইয়া সবকিছু লিক করে রাখছে, বাট অ্যাডমিনটা খুব ভালো করে কিন্তু সে লুকাইছে। ওকে আচ্ছা, তো আমরা অ্যাডমিন বের করার জন্য দেখি কোনো লগ ইন করার কোনো অপশন আসে কিনা। আচ্ছা দেখি তো, আমরা একটা পণ্য অর্ডার দিই, প্রোডাক্ট, হ্যাঁ একটা পণ্য অর্ডার দেবো, হ্যাঁ এটার অর্ডার দেবো। তারা স্বর্ণের এই ইয়েগুলো বিক্রি করে, ল্যান্ডমোর, আচ্ছা এটাই যাই। হ্যাঁ এটা আমার পছন্দ, কোথায় দিয়ে অর্ডার দেবো দেখি। অর্ডার অপশন থাকলে সাধারণত থাকার কথা। তো আমরা দেখি হচ্ছে এখানে কোথায় আমরা পাই। উম, দেখি ঢুকতে পারে কিনা, না এরর। এখানে আমরা ইনফরমেশন আলকে একটু ইনফরমেশন গ্যাদার করতে পারি ওয়েবসাইট দিয়ে কি দিয়ে তৈরি করা হয়েছে, তাইলে আমরা একটা নলেজ পেতে পারি। এখানে আমরা ওপিলাইজার, WOPPLIZ, ওপিলাইজার, এটা দিয়ে দেখতে পারি। আচ্ছা এটা এই ইনকগনিটো মোডে কাজ করে না এক্সটেনশন গুলো, যাই হোক। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি, যে এই ওয়েবসাইটটা থেকে ডাটা বেজের তথ্যটা ডাম্প করে আপনাদেরকে দেখানো। তো আমি কিন্তু দেখিয়ে ফেলছি একটা সাইট, তো আমি আরেকটা সাইট ডাম্প করে দেখি পারি কিনা। এই যে সাইটটা, এখানে আমরা একটা স্ট্রিং দিয়ে এন্টার দিই, দেখি কি আসে, এসকিউএল এরর আসে কিনা। বুম, এসকিউএল এরর। তার মানে এটা আমরা কপি করি, এবার আমরা বসাই দিই। আমরা প্রথমে বসাবো কি, ডিআইআর আমাদের সুবিধার্থে। তো আমরা এখানে প্রথমে বসাবো কি, প্রথমে লিখবো কি পাইথন, PYTHON পাইথন এসকিউএল ম্যাপ ডট পাই, কন্ট্রোল CV স্পেস হাইফেন ইউ দ্বারা হচ্ছে ইউআরএল। তো ইউআরএল হচ্ছে কোনটা, এই যে এটা। এখানে স্ট্রিং দেওয়ার পর যে ইরোডটা আছে, ইরোডটা যেন না থাকে, ডাইরেক্ট প্যারামিটারের পরে ভ্যালিড যে মানটা আছে এটা, আইডি হচ্ছে প্যারামিটার, আর হচ্ছে এটা কি তার মান। কন্ট্রোল C দিয়ে কপি করে নেই, কন্ট্রোল V দিয়ে বসাই দেই, DBS, যেহেতু প্রথমবার আমরা ডাটাবেসটা বার করব। আর রিডাইরেক্ট করতেছি, আচ্ছা আমরা রিডাইরেক্ট করতে দিলাম না। ওয়াও, এটা তো মানে এক ঝটকাতেই ডাটাবেস ডাম্প করে ফেলছি। NSP প্রফিডেন্স সামথিং লাইক দ্যাট, কোন একটা নাম। তো এটা হচ্ছে ডাটাবেস ডাম্প করে ফেলছি। এবার হচ্ছে D স্পেস B ডাটাবেসের নাম। ডাটাবেস থেকে বার করবা কি, TABLES, ট্যাবলস। এই ডাটাবেস থেকে ট্যাবলস বার করবা তুমি। অবশ্যই আমরা এটা এন দিলাম। এই ডাটাবেসের আন্ডারে টেবিল গুলো আছে। ওয়াও, এটাতে এক ঝটকায় আমাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিতেছে, টেবল। তুমি অ্যাডমিন লগ ইনে কন্ট্রোল C, কন্ট্রোল V, অ্যাডমিন লগইনে প্রবেশ করবা। আগে অ্যাডমিন লগইনটা চেক করি, এরপর আমরা অ্যাডমিন ইউজারটা চেক করবো না। ওকে, তো এটার ভিতর থেকে তুমি COLUMN কলামগুলা বের করবা। অবশ্যই আমরা ইমেল আইডি, লগ ইন আইডি, পাসওয়ার্ড সবগুলো আমি এখানে চাইতেছি যে এ কলাম, তুমি কলাম বার করবা তাই না। তো আমি চাইতেছি যে ডাইরেক্ট আমার যদি এখানে কলাম
কোনোটা সিলেক্ট না করে যদি ডাইরেক্ট আমরা ডাম্প ডাম্প দিয়ে এন্টার দিই তাহলে সমস্ত কলামের গুলাই কিন্তু ডাম্প করে দেখাবে। তো একটু অপেক্ষা করেন, এখানে একটু ওয়েট করি। এন এই কলামের সমস্ত তথ্যগুলো কিন্তু সে ডাম্প করে ফেলতেছে। ওকে, তো আমরা একটু অপেক্ষা করি, আমরা এটাকে আরো ছোট করে দিই আমাদের সুন্দর একটা লুক দেখার জন্য। আচ্ছা, এটা থেকে তো তথ্য বের করে ফেলতেছি। এবার দেখি এটার কোনোভাবে অ্যাডমিন পেজটা পাই কিনা। এটারও দেখি কি হয়। অ্যাডমিন, না অ্যাডমিন পেজ এটাও মনে হইতেছে লুকানো। আচ্ছা, তো এখানে অনেক তথ্য ডাম্প করতেছে, তো এই জন্য একটু টাইম নিতেছে আর কি। পাশাপাশি আমরা এখান থেকে বেসিক্যালি শুধুমাত্র অ্যাডমিনটা খুঁজে ফেলি। টার্গেট শুধুমাত্র অ্যাডমিনটারে ধরা। ডু ইউ ওয়ান্ট টু টেম্পোরারি, না অবশ্যই এটাকে আমরা এন দিয়ে দিব। দরকার নেই আমার এগুলো কিছু, দরকার নেই। তো দেখেন আমাদের ইমেল আইডি বের করে দিল, পাসওয়ার্ডটাও বের করে দিল। এইবার একটা প্রশ্ন, ভাই এত বড় কি মানুষে পাসওয়ার্ড ব্যবহার করে? এখানে উত্তরটা হচ্ছে কি ক্রিপ্টোগ্রাফির খেলা। এখানে ক্রিপ্টোগ্রাফি হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার দ্বারা কোনো একটা শব্দ অথবা বাক্য বা কোনো একটা টেক্সটকে আনরিডেবল, মানে যেন আপনি পড়তে না পারেন, আনরিডেবল মানে আপনি যেন পড়তে না পারেন, ওই ব্যবস্থা করে তৈরি করবে। তো এটা কিন্তু আমরা পড়তে পারবো না এখানে। পাসওয়ার্ড কিন্তু যদি এখানে মনে করেন অ্যাডমিন একটা শব্দ, এই অ্যাডমিনকে যদি আমি একটা উদাহরণ দেই, মনে করেন এখানে কলমটা নেই, আমি এটাকে একটু কেটে নেই মেবি। আচ্ছা, এখানে আমি কি বোঝাচ্ছি, মনে করেন একটা শব্দ কি অ্যাডমিন, অ্যাডি এম আই এন, অ্যাডমিন, বাট এটা কিন্তু আমি পড়তে পারতাছি যে এখানে কি লেখা আছে অ্যাডমিন। এবার এটাকে যদি আমি ক্রিপ্টোগ্রাফি দ্বারা এনকোড করি তাহলে এটার রূপটা কেমন হবে? 0x59 হাবি জাবি, এখানে স্টার মিস্টার 5, এরপর হচ্ছে হাইফেন হাইফেন প্লাস হাবি জাবি, এত একটা মানে মানে এত লেখা আমাকে দেখাবে যেন এটা আমি পড়তে না পারি। এখন আমি যদি এটাকে হ্যাশকে রূপান্তর করি, হ্যাশে মানে ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করে যদি আমি হ্যাশে রূপান্তর করি তাহলে হাবি যাবি, যেটা কিন্তু আমি আমার পড়ার বাইরে, আমার কিন্তু সাধ্যের বাইরে, এটা আমি পড়তে পারবো না। এখানে কি লেখা এটা কিন্তু আমি জানি না, বাট এটাকে যখন আমি ডিকোড করব তখন এটা আমি পড়তে পারবো, যেটা অ্যাডমিন লেখা আছে। তো এনক্রিপ্ট করলে সাধারণ লেখা হচ্ছে কি অ্যাডমিন, এটাকে যখন এনক্রিপ্ট করব তখন এমন হাবি যাবি লেখা দেখাবে। আর যখন এটাকে আবার এই এনক্রিপ্টারে আবার ডিকোড করব তখন অ্যাডমিনটাই দেখাবে। এবার ক্রিপ্টোগ্রাফি সম্পর্কে এত বিস্তারিত আমি বুঝাচ্ছি না এখন, আপাতত এটা আমরা হালকা পাতলা ট্রাই করে দেখতে পারি। কন্ট্রোল সি, আমি যদি এখানে চলে যাই, আমি যদি এখানে লিখি হ্যাশ অ্যানালাইজার, এটা দিয়ে দেখতে পারি এখানে কোন ক্রিপ্টোগ্রাফি মেথডটা ইউজ করা হয়েছে। কন্ট্রোল ভি এবং অ্যানালাইজ বাটনে ক্লিক দিই। এমডি5 মানে এমডি5 দ্বারা এটারে ইয়া করা হয়েছে। এবার যদি আমি এখানে লিখি এমডি5 ডিকোডার অনলাইন, এখানে যে কোনো এমডি5 যে ডিকোড করতে পারবে বিষয়টা এমন না। আমি আপনাদের কমেন্টের আশায় আমি বসেছি, কমেন্ট না করলে কিন্তু ক্রিপ্টোগ্রাফি সম্পর্কে কোনো ভিডিও দিব না। ওকে, আপনাদের কমেন্ট করতে হবে। আচ্ছা, তো আমি হচ্ছে এখান থেকে এটারে আমি কন্ট্রোল সি দিয়ে এটারে আমি কপি করে নিলাম। আচ্ছা, আহ, এটা দেখা একটা সংবাদের ইয়া, দেখি তো এটার ক্ষেত্রে এসকিউএল ইনজেকশন আছে কিনা। মান পাল্টে গেছে, একবার ট্রাই করে দেখতে পারি এসকিউএল ইনজেকশন আছে কিনা। আমরা ওই অটোমেশন টুলটা দিয়ে দেখতে পারি। আচ্ছা, তো আমরা এখানে কন্ট্রোল ভি ডিপ বাটনে ক্লিক দিলাম, দেখি কোনোভাবে বার করতে পারে কিনা এই সাইডটা। বলতেছে না, মিলে নাই। এটার যে রেজাল্ট আছে এটা তার সঙ্গে মিলে নাই। তো আমরা এখানে এমডি5 ডিকোডে ক্লিক দিই, দেখি ডিকোড করতে পারে কিনা। না, এটা তাদের ইয়ার সঙ্গে মিলে নাই। যাই হোক, আপাতত এটা দেখাচ্ছে না। তো এখানে হচ্ছে তারা এই অ্যালগোরিদমটা ইউজ করছে। তো আশা করি বুঝতে পারছেন, এভাবেই আমরা দেখতে পারি। এবার আমি এখানে একটু আমার একটা ইয়ে ছিল, এখানে অ্যাডমিন লগ ইন, আমাদের আরেকটা ইউজার টেবিল ছিল, অ্যাডমিন ইউজার ইউজার্স না। আমরা একটু যদি উপরে চলে যাই, আমাদের এখানে দুইটা অ্যাডমিন লগ ইন, অ্যাডমিন ইউজার্স। আমি এখন ইউজারটার একটু ডাম্প করি। অবশ্যই অ্যাডমিন ইউজারের থাকা সমস্ত তথ্যগুলো এবার ডাম্প করতেছে, ওই যে আগেরটার মতনই এনক্রিপ্টেড করা। নো এন এন
তো অ্যাডমিন ইউজার এটাকে যত ছোট করব তত ভালো দেখাবো। আচ্ছা, তো এটা হচ্ছে কি ১ নাম্বার হচ্ছে কি ইউজার আইডি। ইউজার আইডি 1, ইউজারের নেম হচ্ছে কি এনএসপি অ্যাডমিন, ইউজারের ইমেল হচ্ছে এটা, ইউজারের মোবাইল নাম্বার হচ্ছে এটা, ইউজারের পাসওয়ার্ড হচ্ছে এটা বাট এনক্রিপ্ট করা, ইউজারের অ্যাডমিন ডিটেলস হচ্ছে এটা। ওকে, যাই হোক। তো আমরা সিএলএস, তো আমরা কিন্তু ২টা ওয়েবসাইট একদম আমি এই অটোমেশন দিয়ে কিন্তু আপনাদেরকে হ্যাক করে দেখিয়েছি। হ্যাক করে বলতে তার লগইন যে পাসওয়ার্ড আছে এগুলো কিন্তু আমি বের করে একদম দেখিয়েছি। যদিও এটা হ্যাশ করা ছিল। আচ্ছা, তো এবার এটার আমরা একবার ট্রাই করি। কন্ট্রোল এ কন্ট্রোল সি, কোন একটা সংবাদ মাধ্যমের সাইট। বাংলাদেশি সাইট নাকি রে বাবা? বাংলাদেশি সাইট, দেখি পারি কিনা এটা। ড্যাশ ড্যাশ ডিবিএস। আচ্ছা, এটা অ্যাটাক দিতে থাক। এই সাইটটাকে একবার রিফ্রেশ দিয়ে একটু ঠিক বানাই আগে সাইটটারে। এই সাইটটাকে হচ্ছে আমরা দেখি এসকিউএল এরর পাই কিনা। কোনো কিছু আসে নাই, একবার ট্রাই করে দেখতে পারি অবশ্য। এই সাইটটারে আমরা এন্টার দিই, দেখি এসকিউএল এরর আসে কিনা। এসকিউএল এরর আসে, তার মানে এটাও হ্যাক হবে। আচ্ছা, এটাকে আমি আপাতত পেন্ডিং এ রাখলাম। তো এইভাবে আপনারা নিজেরা ট্রাই করবেন, আমি আপনাদেরকে আর কত দেখাবো। আপনারা এখানে হাজার হাজার রেজাল্ট আছে, আপনারা এটা ট্রাই করবেন, এটা ট্রাই করবেন। তারপরে গিটহাবের লিঙ্কে যাওয়ার দরকার নেই, সাধারণ সাইটগুলোতে এইগুলোতে ট্রাই করবেন, 10-এ চলে যাবেন। মানে রেজাল্ট আপনার কত রেজাল্ট লাগবে বলেন আপনার, এখানে তারা এগুলো দিয়ে ট্রাই করে দেখতে পারবেন। এরকম চেষ্টা করে পরিশ্রম করে আপনাকে শিখতে হবে হ্যাকিং। হ্যাকিং এত ইজি না। ওকে, এখানে যদি আমরা বসাই দেই, দেখি ইন্টার এরর আসে কিনা, এসকিউএল এরর, পুরাই এরর দেখাই যায় বাট নির্দিষ্ট করে এসকিউএল এরর কিন্তু আসে নাই। ট্রাই করে দেখতে পারি। এই সাইটটা দিলাম এন্টার, ইন্দোনেশিয়ান একটা সাইট, বাট এসকিউএল এরর আসে নাই, তবুও ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ, এই সাইট কি এসকিউএল এরর দ্বারা ভালনারেবিলিটিস কিনা। 1 to 10 কলাম রিস্ক। আচ্ছা, আমরা আরেকবার হচ্ছে এটা এই সাইটটা দেখি, তো দেখা গেছে এই সাইটে এরর আসে কিনা দেখি আরেকবার, একটু ধৈর্য ধারণ করে ওয়েট করে দেখি। হিট এন্টার। আচ্ছা, এখানে আমরা ট্রাই করে দেখতে পারি এসকিউএল এরর, দিলাম এন্টার, দেখি এসকিউএল এরর আসে কিনা। ssc.edu.in, ওকে নিউজ। এখানে আমরা দেখতে পারি বিডি সাইট বাদ দিলাম। এটা আবার কি? ওইখানে এখানে হচ্ছে অনেকগুলা উম, আপনারা আমি একটা ডর্ক লিখছিলাম দেখছিলেন, যে আইডি ইকুয়াল টু সামথিং লাইক দ্যাট, যে ইন ইউআরএল ইন ইউআরএল স্পেস নিউজ ডট পিএইচপি, এই টাইপের একটা ডর্ক লিখছিলাম। তো দেখেন আপনাদেরকে এই ওয়েবসাইটের এখানে কিন্তু অনেকগুলো ডর্ক দেওয়া আছে। আপনারা চাইলে এখানে প্রচুর ডর্ক দেওয়া আছে, আপনারা যেইটা ইচ্ছা ওইটা দিয়ে এমন সমস্ত ওয়েবসাইটগুলো বের করতে পারেন যেগুলো শেষে থাকবে, যেমন এই যে আইডি ইকুয়াল টু প্যারামিটারের পরে বিষয়গুলো। তো আপনি চাইলে এখান থেকে ট্রাই করতে পারেন এসকিউএল ভালনারেবিলিটি, এটা তো হ্যাক করাই যাবে। তো আমরা বরঞ্চ আরেকটু পরিশ্রম করি, নাকি বলেন? এখন এই ভিডিও শেষ, তো ভিডিও কিন্তু শেষ, মানে আমি যে বিষয়গুলো বুঝাইলাম এতক্ষণ যদি বুঝে থাকেন তাহলে ভালো, বাট এখন আরো দেখবেন নিজের আরো দক্ষতা বৃদ্ধির জন্য। তো আমি এই লিস্ট আপনাদেরকে দিয়ে দিব, এখানে অনেকগুলো ট্যাগ দেওয়া আছে। আমি এখানে কাজ করে বরঞ্চ পুরোটা আমি ডাউনলোড করে নিই। কন্ট্রোল ডি মেবি ডাউনলোড না, কন্ট্রোল এস দিয়ে মনে ডাউনলোড করে না। এই যে কন্ট্রোল এস দিয়ে কিন্তু আমি পুরো ডর্ক লিস্টে ডাউনলোড করে নিচ্ছি। তো এই ডর্ক লিস্টগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। তো দেখেন আমি এই যেমন এটা যদি আমি প্রবেশ করি, দেখেন ইন ইউআরএল ক্যাট কন্ট্রোল সি, এগুলা কিভাবে করবেন, গুগলে চলে যাবেন, কন্ট্রোল ভি হিট এন্টার। এই যে দেখেন ওই সমস্ত ওয়েবসাইট, দেখেন এই যে একটা ওয়েবসাইটে প্রবেশ করাইলো আমাকে। চার কোড, এটা আবার কি ওয়েবসাইটে প্রবেশ করলাম রে ভাই, কোন একটা ফরাম মনে হচ্ছে। আচ্ছা, ফরামটা আমি একটু পরে দেখতেছি, এটার ভিতরে যাই দেখি। টপ 10 না, আমি এখানে ইন ইউআরএল top10.php top10, আচ্ছা ক্যাট ইকুয়াল টু, আচ্ছা একটা স্পেস দিয়ে নিতে হবে এখানে। এই যে দেখেন আইডি ইকুয়াল টু প্যারামিটার, আইডি ইকুয়াল টু প্যারামিটার, তাই না? হিট এন্টার। এই যে দেখেন আরেকটা সাইট কিন্তু পেয়ে গেছে এসকিউএল ইনজেকশন। আপনাদের এইখান থেকে ব্যবহার করা একটা ডর্ক দিয়ে কিন্তু পেয়ে গেছি। তো আমি এখানে একটু পর ট্রাই করি। কন্ট্রোল সি সি সি, আর দরকার নেই বাবা। তো একটা একটা করে ট্রাই করি, দেখি আরো কয়টা সাইট মারতে পারি।
দেখি এবার এটা তো 100% বার্নাবিলিটি আছে। তবু কন্ট্রোল এ কন্ট্রোল সি দেন হচ্ছে কন্ট্রোল ভি হিট এন্টার। এভাবে দেখেন নিজেরা ট্রাই করবেন, প্রচুর ওয়েবসাইট মারবেন, কত মারবেন শুধু অভাব নাই। তো এই ডর্ক লিস্ট আমি আপনাদেরকে দিয়ে দিবনি, এখান থেকে একটা একটা করে ডর্ক সার্চ করবেন। আপনাদেরকে ডর্ক কিভাবে সার্চ করবেন আমি আপনাকে বুঝাই একটু, এখানে হলে আপনারা না বুঝাইলে আপনারা নিজেরা এখানে প্যাচ লাগাই দিবেন। এই যে একটা ডর্ক, যেমন এই ডর্কটারে আমি দেখব, এই যে ডর্কটা কন্ট্রোল সি দ্বারা আমি প্রথমত ডর্কটারে কপি করব। কপি করার পর যে কাজটা করবো আমি গুগলে প্রবেশ করব, এখানে কন্ট্রোল ভি দ্বারা বসে দিব। বাট ইন ইউআরএল পর যে কোলন চিহ্নটা আছে না, এরপর একটা স্পেস দিয়ে নেবেন, নাইলে কিন্তু ঠিকঠাক রেজাল্ট আসবে না। ওকে, আচ্ছা। তো দেখি এখানে টেস্ট করতেছে, আমরা অপেক্ষা করি। আর না করলে আমরা এখান থেকে ম্যানুয়ালি এখানে কাজ করতে পারি। মনে আছে কি ম্যানুয়ালি অর্ডার বাই ORDER, অর্ডার বাই, দেখি যে একটা সংখ্যা যেমন 600 একটা সংখ্যা লিখি, এরর। কেন এরর দিল? ফায়ারওয়াল ধরে ফেলছে এটাকে। ওকে, ফায়ারওয়াল ধরে ফেলছে এটাকে। তো ফায়ারওয়াল বাইপাস করা নিয়ে আপনাদের কমেন্ট করা দেখি, এই জন্য আমি দিতেও মনে চাই না। আপনারা কমেন্ট করবেন, তাহলে ফায়ারওয়াল কিভাবে বাইপাস করে ওইটা নিয়েও ভিডিও দিব। টাইম বেস্ট ব্লাইন্ড, আচ্ছা বাদ দিতেছি, আপাতত দরকার নাই। আহ এই সাইটটাই তো আমরা এখন ট্রাই করতেছি, তাই না? আচ্ছা বাদ দিই এটা। এই যে দেখেন, এটা দিয়ে আমি প্রবেশ করছি, এটার ভিতরে যে দেখেন আইডি ইকুয়াল টু মান পেয়ে গেছি। এটার ভিতরে যাই, 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 দেখি এরকম কোনো মান পাই কিনা যেখানে আইডি ইকুয়াল টু আছে। এই যে আইডি ইকুয়াল টু, এই যে দেখেন আইডি ইকুয়াল টু, এই যে সাইট, এটার ভিতরে পাইলাম না। হাজারে দুই একটা উল্টাপাল্টা থাকতেই পারে, তাই না? তো এখানে হচ্ছে পাইলাম না। এই যে আরেকটা সাইট আইডি ইকুয়াল টু, ট্রাই করে দেখতে পারি এসকিউএল এরর আছে কিনা। এভাবে নিজেরা ট্রাই করবেন, প্রচুর সাইট কিন্তু আপনারা এখান থেকে মারতে পারেন। ওকে, আমি সময় স্বল্পতার জন্য এখানে ফুল অ্যাটাক গুলো অনেকটা সময় ওয়েট করতেছি, এই জন্য আমি এগুলো করে দেখাচ্ছি না আপনাদেরকে, নিজেরা ট্রাই করবেন, প্র্যাকটিস করবেন। দেখি এই সাইডটা মারতে পারে কিনা। কন্ট্রোল এ কন্ট্রোল সি, মনে হয় না পারবো, তবুও ট্রাই করলে ক্ষতি নাই। কন্ট্রোল ভি হিট এন্টার, কেটে দে এটারে, আর দরকার নাই, স্বার্থ শেষ। আচ্ছা এটারও কেটে দেই। এখান থেকে ডর্ক লিস্ট আমি আপনাদেরকে দিয়ে দিব। ওকে, এই সাইটটা একটু দেখি তো, এটা কিসের ওয়েবসাইট। দেখি এখানে কোনো এসকিউএল এরর পাই কিনা। না, এসকিউএল এরর। এই যে সাইটটা, ডাব্লিউপি কন্টেন্ট কি বলতেছে? আচ্ছা আমরা এটাকে সি দিয়ে এন্টার দিয়ে দিই। দেখি কয়টা অ্যাটাক ট্রাই করে এখানে। এই সাইটটাও কন্ট্রোল সি দ্বারা হাতে নাগালেই রাখি এটারে। এখানে দেখি কি কি অনেক ফাইল দেখতে পারতেছি, কোনো সফটওয়্যার মফটওয়্যার হয়তো বা ডাউনলোড করার কোনো অপশন। দেখি কি কি এখান থেকে কোনো বিশেষ কিছু পাই কিনা। মাই টপ ফাইলস ডট কম। ওকে, ডাব্লিউপি কন্টেন্ট, দেখি আরো কিছু ক্রেডেনশিয়াল এখান থেকে পাই কিনা আমি। এত দেরি করলে চলবে ওয়ার্ডপ্রেস? আচ্ছা বাদ দিই এটা সাইট। তো ভিউয়ার্স, আমরা একটু অপেক্ষা করে আপনারা একটু ট্রাই করেন, এভাবে ট্রাই করবেন সময় দিয়ে। এই অ্যাটাক আপনি চাইলে সারা দিন করতে পারেন, হাজার হাজার সাইট দেখবেন, যত কাজ করবেন নিজের দক্ষতা তত বৃদ্ধি পাবে। আমি চাইলে লিনাক্স দিয়েও দেখাতে পারতাম, বাট লিনাক্স দিয়েও মানে একটা শিখে গেলে আরেকটা পেরে যাবেন আর কি, বিষয়টা অনেকটা এরকম। তো একটু অপেক্ষা করেন, আরো দেখি কি কি সাইট পাই এরকম ভাবে। অটোমেশন তো, এসকিউএল ম্যাপ হচ্ছে একটা অটোমেশন। তো সামনে আমাদের আরেকটা অটোমেশন টুল আছে যেটার নাম হচ্ছে গৌরি। তো দেখা গেছে অনেক সময় এসকিউএল ম্যাপ যেটা যে বার্নাবিলিটি পায় না, গৌরি দিয়ে ওইটাও পাওয়া সম্ভব। ওকে, এখানে কি বলতেছে, ইউনিয়ন সেলের রিডাইরেক্ট রিকোয়েস্ট
ইউ রিকমেন্ডেড অনলি ইউনিয়ন টেস্ট ওয়াই দিয়ে দেই। আচ্ছা, তো আমাদের উচিত ছিল এন দিয়ে এন্টার দেওয়া, আবার এত 1 ঘন্টা বসে থাকা লাগবে। আবার এই টেস্টগুলো করতে কতটা সময় সাপেক্ষ বিষয়। আমি ক্যামেরাটা পজ করে রাখতেছি। তো ভিউয়ার্স, আমাদের এখানে এবার এন দিয়ে এন্টার দিছি, বাট কাজ হয়নি। বাট আমাদের এখানে লিখেছে কি র্যান্ডম অ্যাকাউন্ট এজেন্ট, কন্ট্রোল সি কন্ট্রোল বি। আমরা স্ল্যাশ স্ল্যাশ র্যান্ডম এজেন্ট এটাও লিখে দিয়ে ট্রাই করতে পারি। হিট এন্টার। আর র্যান্ডম এজেন্ট এটা ইউজ করলাম, বলতেছে কুকি ব্যবহার করলাম। আচ্ছা, আমরা আবার নেন দিয়ে এন্টার দিই, না কোনো কুকির দরকার নেই আমাদের। সি টেস্টিং আইডি সামথিং লাইক দ্যাট। আচ্ছা, বাদ দিয়ে আমরা বরং সি সাইডটাকে, আমি যেহেতু ভিডিও করতেছি বিদায় এত ট্রাই করে দেখাইতেছি না, নিজেরা আপনারা ট্রাই করবেন। কন্ট্রোল সি। আচ্ছা, এবার আমাদের টার্গেট কোনটা টার্গেট করব, আমরা এটা টার্গেট করি। কন্ট্রোল সি। ওকে। তো বেসিক্যালি আমরা আমাদের আরেকটা ইউআরএল দিয়ে এন্টার দিয়ে দেখি এই সাইট থেকে। আমরা হচ্ছে এখান থেকে র্যান্ডম এজেন্ট এটা কেটেও দিতে পারি। ডিবিএস। ওকে, ডাটাবেসটা বের করো। রিডাইরেক্ট কুকিজ, নো। দেখি এখান থেকে বের করতে পারে কিনা। দুইটা সাইট অলরেডি আমরা হ্যাক করেছি। বলতেছে কি যে, আচ্ছা এটাকে আমরা এন দিয়ে এন্টার দিই, তো ভ্যালু রিস্ক এটাকে আমরা ওয়াই দিয়ে এন্টার দিই। এখানে মূলত প্রথম এখানে বলতেছে ইট লুক দ্য ব্যাকএন্ড ডিবিএমএস মানে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডিবি মানে ডাটাবেস এমতে ম্যানেজমেন্ট এসতে সিস্টেম ইজ মাইএসকিউএল, ডু ইউ ওয়ান্ট টু স্কিপ দ্য পেলোড। মানে এটার বলতেছে যে সে মাইএসকিউএল হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে এই ওয়েবসাইটে ডাটাবেসের কাজটা করা হয়েছে। এবার বলতেছে তুমি কি এটি স্কিপ করবা, এটার পেলোডগুলো স্ক্রিপ্ট করবা। আমি বলতেছি এন এন না, মানে এটার পেলোডগুলা কি যেন কাজ করে, মানে যেহেতু ধরেই ফেলছে এটা যে মাইএসকিউএল এর ডাটাবেস, তো এর পেলোডগুলো যেন এটার উপর কাজ করে, মানে অ্যাট্রাক্ট পেলোডগুলো অ্যাপ্লাই করে। এরপর বলতেছে এটা কিন্তু রিস্কের কাজ। আমি বলতেছি হ্যাঁ করো, শুধু রিস্ক। আমরা একবার এন্টার দেই, দেখি এই সাইটে ডাটাগুলো ডাম্প করতে পারে কি না। আশা করছি এটার ডাটাগুলো ডাম্প করে ফেলবে। তবুও দেখা যাক কি রেজাল্ট দেয় আমাদের। হ্যাঁ, ডাম্প। কি বলে আমাদের এখানে। আহ, আচ্ছা, তেমন কিছুই না, সে ট্রাই করতে থাকুক। ডু ইউ গেট প্যারামিটার, ডু ইউ ওয়ান্ট টু কিপ টেস্টিং। আচ্ছা, আমরা কিপ রেখে আশা করছি বের হয়ে যাবে ডাটাবেস। এই সাইটটা আশা করছি হ্যাক হয়ে যাবে। বুম, হ্যাক হয়ে গেছে। দুইটা ডাটাবেস পাইছে, বলছে ডাটাবেসটি বের করে আমাদের জন্য কষ্ট, তো ডাটাবেস বের করে ফেলছে। তো ডি, তো আমরা সব সময় ইনফরমেশন স্কেমাকে ইগনোর করব। এরপরেরটারে ধরি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি স্পেস ড্যাশ ড্যাশ ডাটাবেস। এরপরে বের করবে কি টেবিল, টি এ বি এল ই এস, টেবলস। দিলাম এন্টার। এবার এটা থেকে টেবলস বের করবো, অবশ্যই আমরা এন্টার দিব। দুইটা টেবিল আছে এখানে, কন্টেন্ট নিউজ। এটার ভিতরে সম্ভবত কোনো ইউজার নেম এবং পাসওয়ার্ডই নাই, তবে কন্টেন্টের ভিতরে গিয়ে ঢুকে দেখি। মনে হইতেছে এটার ভিতরে এটা হচ্ছে একটা স্ট্যাটিক ওয়েবসাইট। সরি, কন্ট্রোল ভুল গেছে আমার একটু কমান্ডটা। আচ্ছা, আমি বলছি টেবিল দিছি, টেবিল থেকে কলাম বের করার জন্য তো বলি নাই। COLUMN, কলাম। বানান ভুল গেছে, আমার বানান ভুল গেছে। COLUMN, কলাম। এবার বানান ঠিক আছে। তাইলে এবার এটার ভিতর থেকে কলামগুলো বের করে ফেলবে। পেজ নামক একটা কলাম, কন্টেন্ট নামক আর একটা কলাম। এই সাইট আর দুই কেউ লাভ নাই, এই জন্য আমি কেটে দিচ্ছি। তো এই সাইটের এটা হচ্ছে একটা স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক না। ডাইনামিক মানে স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে যেমন আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম, জাস্ট হাবি জাবি কিছু একটা আপলোড করে দিলাম, কোনো ইউজার নেম নাই, অ্যাডমিন নাই,
অ্যাডমিন পাসওয়ার্ড বা কিছুই নাই, এগুলো হচ্ছে স্ট্যাটিক। আর ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে যেখানে অ্যাডমিন চাইলে লগইন করতে পারে, অ্যাডমিনের জন্য আলাদা একটা ড্যাশবোর্ড আছে, অ্যাডমিন চাইলে অ্যাডমিনের কাজ করতে পারে, সে নির্দিষ্ট মতো নিজের মতো এডিট করতে পারে, এই টাইপের একটা ড্যাশবোর্ড রাখলাম। তো এটা হচ্ছে স্ট্যাটিক আর ডাইনামিকের মধ্যে পার্থক্য। তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন, এভাবে আপনার অটোমেশন দিয়ে কাজ করবেন। আর ফায়ারওয়াল বাইপাসের বিষয়ে যদি আপনাদের লাগে বলবেন, আমি আপনাদেরকে হেল্প করব এবং কিভাবে ফায়ারওয়াল বাইপাস করতে হয় এটাও শিখাই দিব। ওকে, তো আজকে ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সকলকে।